নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমি 7টা ডিম নিয়েছি, ডিম সেদ্ধ করতে দিয়েছি। আজকে বানাবো ডিমের চপ বা এগ ডেভিল। এদিকে আলুও সিদ্ধ করতে দিয়েছি আর এইদিকে ডিমও সেদ্ধ করতে দিয়েছি। আলু আর ডিম সেদ্ধ করে নিই, তারপর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে ডিমের চপটা বানাই। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন অবশ্যই খুব সুন্দর রেস্টুরেন্টের মতন খেতে স্বাদ হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেল। দেখুন, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম। এখানে গাজর গ্রেট করে নিয়েছি আর একদম স্লাইস করে কেটে নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আদা বাটা। এই টেবিলে রসুন পেঁয়াজ দেব না, রসুন পেঁয়াজ ছাড়াই বানাবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখানে গরম করার জন্য দিয়ে দেবো সামান্য নুন। আজ কমিয়ে দেবো, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটা একটু সামান্য সেদ্ধ হয়ে যায়, তারপরে আলু দেবো। একটু তেলও ছেড়ে দিয়েছি, গাজর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সব মশলা একসাথে মিশিয়ে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরকম সময় দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে দেবো। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা কাসুরি মেথি দুটোই আছে, আমি কাসুরি মেথিটাই দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিমের চাপের আলু মশলা একদম রেডি। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে, একদম শক্ত হয়ে গেছে। আপনারা যদি আলুটাকে ঠিকঠাক শক্ত না করতে পারেন, একদম নরম হয়ে যায়, তাহলে একটু ব্রেড কাম ছড়িয়ে দেবেন, তাহলে আলুর যে জলটা মানে যে তেলটা সেটা টেনে নেবে, আলুটাও সুন্দর শক্ত হয়ে যাবে। এবার আলুটা ঠান্ডা করতে দেবো এবং আমি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নেব। ডিমের চাপটা ডোবানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, এবার দেবো 1 চামচ ময়দা, আর দেবো পরিমাণ মতো নুন, আর দেবো গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে, ডিমটা এবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুটের ভেতরে ডিম দিয়ে দেখুন সুন্দরভাবে ডিমের শেপগুলো তৈরি করে নিয়েছি, সবগুলো সুন্দর হয়ে গেছে। এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এখানে নিয়েছি পরিমাণ মতো ব্রেড কামটা আমি পরিমাণ মতো করে নেব, যাতে প্রোটিনটা সুন্দরভাবে তৈরি হয়। এবার বানিয়ে নেব। তার আগে ব্যাটারটা একবার ভালো করে গুলে নিলাম। প্রথমে আমি চপটাকে ভালো করে ব্যাটারে ডুবাবো, ডুবিয়ে এখানে ডিমটা প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিলাম ভালো করে, তারপরে দিয়ে দেবো ব্রেড কামে, ভালো করে প্রোটিনটা হওয়ার জন্য আর একবার ব্যাটারে ডুবিয়ে নেব। তারপরে আর একবার দ্বিতীয়বার ব্রেড কামটা ভালো করে লাগিয়ে নেব গায়ে। দেখুন তৈরি হয়ে গেছে ডিমের চপ বা গ্রেভি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখুন টিফিনগুলো সব তৈরি হয়ে গেছে। এখানে কড়াইয়ে তেল বসিয়েছি, তেল গরম করতে দিয়েছি। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে,
এবার একে একে ডিমের চপগুলোকে ছেড়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেবো। দেখুন এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডিমের চপগুলি। একে একে ভাজা হচ্ছে এগুলো। দেখুন এখানে প্রায় ভাজা কমপ্লিট। দেখুন এখানে প্রায় ভাজা কমপ্লিট। এখানে আমি সার্ভ করে নিয়েছি রিং করে কাটা পেঁয়াজ এবং সসের সাথে। এখানে ভেজে রাখা আছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টের আশায় থাকবো। এরকমভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা। নমস্কার, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।